আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পানি দেখলেই মনের মধ্যে কেমন যেন একটা উতাল পাতাল শুরু হয়। মণিপুরা ঘাট থেকে আলোক বালির উদ্দেশ্যে আমরা নৌকা ভ্রমণ শুরু করলাম। সবাই দোয়া করবেন যেন নৌকা ভ্রমণটা সুন্দর হয়। বিকেলে বাচ্চারা পানির মধ্যে গোসল করতেছে, সেটা দেখে আমাদের ছোটোবেলার কথা মনে হয়ে গেল। মাঝি ভাইয়ের সাথে একটা সেলফি উঠিয়ে নিলাম। আর বিকেলে আকাশটা অত্যন্ত সুন্দর এবং পরিষ্কার। মাঝি ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে। মাঝি ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে আপনি কি মণিপুর থেকে আলোকবাড়ি পর্যন্ত সাঁতরা যেতে পারবেন কিনা। উনি বললেন ইনশাল্লাহ পারবে, কারণ ওরা ছোটোবেলা থেকে নদীতে বড় হওয়া। সেই সাথে দেখতে দেখতে দেখলাম ছোট ছোট বাচ্চারা নৌকা নিয়ে খেলা করছে। আসলে এটা ওদের হাঁটা শেখার পর থেকে ওরা সাঁতার শিখে ফেলে, কারণ ওরা নদীর পাশে বাড়ি হওয়ায় গোসল, ওরা নদী নৌকা দিয়ে চলাচল সব মিলে ওরা জলকে আপন করে নেয়। আর বিকালের ভিউটা আমার কাছে এত ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানিয়ে দিবেন। দেখতে দেখতে আমরা স্বচ্ছ পানি থেকে সবুজ ঘাস এলাকায় চলে আসলাম। অগভীর পানি, এখানে বড় নৌকা থেকে ছোট কুশা নৌকা দিয়ে আমরা আমাদের আত্মীয়ের বাসায় যাচ্ছি। আত্মীয়ের বাসাটা এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের আত্মীয়ের বাসা। এটা হচ্ছে আমার শ্যালক আরিফ। তো এই জায়গাটা হচ্ছে স্থল বেষ্টিত একটা দ্বীপের মতো, চতুর্দিক দিয়ে শুধু পানি। এই যে এটা আমার ভাই। আমরা চলে আসছি ওদের বাড়িতে, এক রাত্র 2 দিন থাকবো। রাতে মাছ ধরা হবে সকালে থেকে দুপুর পর্যন্ত। ভিউয়ার্স, এটা হচ্ছে মাছ বাজার, মাছা বাজার, আলোকবালি চর, বাসমান মাছ বাজার। এখান থেকে সবাই পাইকারি দরে মাছ কিনে নিয়ে নরসিংদী বিভিন্ন বাজারে বিক্রি করে। অত্যন্ত সুন্দর। সবগুলি 400 কিছু। বাচ্চা দিব মা বাচ্চা একটা মাছ এক এক জায়গায় নিতে আমরা হাওড়াতলি জায়গা হচ্ছে ওই আপনার হাওড়াতলি পরে হাসনাবাদ জান মাঝে মাঝে মাছ নাই গান থাকলেন জুম মারছি, এবারে কাছে আসছে, দেখছেন কাছে আসছে। একটা মানুষ 600-700 টাকা হইতেছে না 3টা জায়গায়। এটা হচ্ছে কচুরি পানা ভাঙা, ওই গবাদি পশুকে খাওয়ানো হবে। আমরা মুখ দিতেছি না, আমরা দিতেছি না। এটা হচ্ছে ওদের বাড়ির যে গোয়াল ঘর।
এটা হচ্ছে এটা কি কইয়া না দঞ্চা না দঞ্চা চরের মতো কারেন্ট চলে আসছে আলোক বাড়ি চরে ওই যে ওইখানে ভেড়া আছে ভেড়া সুন্দর সুন্দর একটি ফুল সাফুয়ান তাকাও দিকে তোমরা যাইতাম না সাফুয়ান তাকাও দিকে তাকাইতে পারে না ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি নিজে নৌকা বাইতেছি মাছ নৌকা বাইয়ে ফুল তুলতেছি সুন্দর ফুল আমার দেশ পুরো সার্ভিস না মিটে চলতেছে অনেক ফানি অনেক পানি বন্ধ করো পুশ করো বুঝতে পারছি তো বুঝতে পারছি না দাও ঘুরাও দিন এইবার কাছে আছে এখন ভিউয়ার্স পাহাড়ের লোক পাহাড়ি এলাকার লোক আমি নৌকা বাইতে পারি না আমার জন্য একটা লাইক হয়ে যাক সাথে সাফওয়ান আছে এই যে একটা ফটো এই ফুলটা বেশি করো ঘুরো ঘুরে আছে এই ফুলটা এই যে সুন্দর পড়ছে সাফওয়ান দেখো এই যে আরেকটা ফুল এই যে একটা ফুল আরেকটা আছে যাক না সাপ পাতা খাওয়া যায় নি লাউ দেখা দিচ্ছি না গোবি অফ করে দে আবার কি সুন্দর রে সাফওয়ান রে সুন্দর সাফওয়ান কি সুন্দর এই সাফওয়ান রে এই নিচে আছে এই যে বয়ফ্রেন্ড আইতাছি না করতেছে এই ক্রা আইতাছি কারো বসো খারো না এই যে ফুল এই দেখো ফুল মাশাআল্লাহ ভিউয়ার্স আমরা বেড়ানো শেষ এখন চলে যাচ্ছি আবার নরসিংদীতে নৌকা ভ্রমণ খুব আনন্দদায়ক হয়েছে এই যে এইখানে সকালে হাঁস বেরিয়ে আসে রাত্রে হাঁস যায় মাঝে মধ্যে রাত্রে যদি ডিম না পারে তাহলে এই জায়গায় ডিম পারে দেয়
সব দেওয়া যায়। এই যে এটা আমাদের বিয়ের বাড়ি ছিল, আমরা এখানে বেড়ালাম, এখন চলে যাচ্ছি। ওনাদের আপ্যায়ন এবং অতিথি পরায়ণতা আমাদেরকে মুগ্ধ করেছে। সত্যি চরের মানুষের মনটা অনেক বড়। আপনারা সবাই দোয়া করবেন যেন চরের দীর্ঘদিনের ঝগড়া অপসারণ হয়। মাশাআল্লাহ, কাশফুল, কাশফুলের ওইখানে যে খাল, খাল অনেক গভীর, বাড়ি মালামাল বহন করে। একটা জিনিস আমরা বিমরালের কামড় থেকে বাঁচা যাইছি বিয়াই, বিমরালে কি কামড় হইলেন দাইলে বলি এই একটি কামড় দিলে অবস্থা খারাপ আছেন। এই যে এটা গভীর খাল, যখন শুকনার দিন আসে তখন এগুলো ক্ষেত করে না, ক্ষেত করে। আর এই জায়গাটা হচ্ছে মাছা হাট, সকালে মাছ উঠে এই জায়গায় মাছা ঘাট বলে। কিন্তু এলার্জি বুঝতে শয়তান মনে করে না করাই দেব কথা বলতো মানুষ জান দশ সাথে মানুষ জান ভালো মানুষ না লড়লে ও ওরা কি তাইলে ইয়া এই যে এই জামার ইয়ে দাইব আমার বাড়ি আর বাড়ি এক করে এক গাড়ি তো ও তো যা শুনে হ্যাঁ লোক যাবো গা আমরা লাগালে আর উঠতে যাওয়া লাগবো হ্যাঁ লাগালে এক টুমুটু লাগলো না একবার গাড়ি গাড়া বুঝছি তো ঠিকই আছে। এইগুলো কি ঘাসগুলো গরু খায় না বিয়াই? দুই খালের পার। আমি বলছিলাম এই দিক দিয়ে এসে নদী, নদীর উন্মুক্ত জায়গা পাশে নৌকা ভর্তি পারলে মনে হতো না। না আপনি তো কইছেন আমি ডিব্বা লাগবো বিয়াই মনে করলেন ডিব্বা আনছি না কেউ কথা বলছিলাম খেও না, তারে গাছটা আছে না, তারে গাছটা এই উবদির মধ্যে বড়ি দিয়া আবার নদীর মধ্যে ফালালি বড় না বড় বড় মাছ। এই যেটা হচ্ছে শাখা নদী, সুন্দর না ভাবি দেখতো না? আমি সাঁতার জানি ওই অশোক, অশোক আমরা এখন মাছ নদী দিয়ে ছোট্ট কুষা নৌকা দিয়ে যাচ্ছি, ছোট্ট কুষা নৌকা দিয়ে যাচ্ছি। এই যে আলুবালু গ্রামে কারেন্টের লাইন, এটা হচ্ছে সূর্যাস্ত যাচ্ছে, সুন্দর পানি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলোকবালি থেকে খোদাদিলা হয়ে এটা হচ্ছে খোদাদিলা ঘাট থেকে মণিপুরা ঘাটগামী নৌকা। আমরা এখন সন্ধ্যা লগ্নে খোদাদিলা ঘাট থেকে মণিপুরার দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘনা শাখা নদী, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী হয়ে কুমিল্লায় বড় কারেন্টের লাইন। এই নদীতে এখানে অনেক গভীর। সন্ধ্যা লগ্নে আমরা বাড়ি ফিরছি। আমাদের নৌকা ভ্রমণটা সত্যি অনেক আনন্দদায়ক ছিল, অনেক মিস করব আলোকবালি গ্রামকে। আল্লাহর রহমতে আমরা চলে আসছি নৌকা ভ্রমণ শেষ করে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এটা হচ্ছে নদীর মাঝখানে খেও বলে, এখানে গাছের ঢাল আর বাঁশ দিয়ে কচুরিপানা দিয়ে কতটুকু জায়গা মাছের আশ্রয়স্থল বানায় এবং এর মধ্যে প্রচুর মাছ পাওয়া যায়। এই খেয়ের মধ্যে ভিউয়ার্স প্রতিদিন সন্ধ্যায় পানি একটু কমলে প্রতিদিন সন্ধ্যায় ওরা খাবার দিবে, খাবার দিলে মাছ এখানে জমবে। তারপর চতুর্দিক দিয়ে জাল দিয়ে ভেড় দিয়ে আস্তে আস্তে জালটা সংকোচন করা হবে এবং মাছগুলো ধরা হবে। খেয়ের মধ্যে সব ধরনের মাছ পাওয়া যায়। আমরা ওই যে মণিপুরা ঘাট থেকে খোদাদিলা ঘাটের দিকে কোষা নৌকা যাচ্ছে, আমরা তার বিপরীতমুখী যাচ্ছি।
এই যে আস্তে আস্তে আমরা মণিপুরা ঘাটের দিকে অগ্রসর হচ্ছি। আল্লাহকে অসংখ্য শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে সুন্দরভাবে পৌঁছে দিয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। চ্যানেলটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।